বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বাচ্চা মুরগির ঝোল রেসিপি শেয়ার করব। আর এভাবে যদি ঝোলটা রান্না করেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আর এই ধরনের বাচ্চা মুরগিগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি উপকারী। এরকম ছোট ছোট বাচ্চা মুরগি যদি ঝোল করে খান বা যেভাবেই খান না কেন, এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো। যাদের রক্তশূন্যতা আছে তারা কিন্তু এটা খেতে পারেন। এছাড়াও যারা গর্ভবতী তারা খেতে পারেন, ছোট বাচ্চাদের খাওয়াতে পারেন, অসুস্থ রোগীদের খাওয়াতে পারেন। কিন্তু অসুস্থ রোগীদের জন্য অথবা ছোট বাচ্চাদের জন্য রান্না করলে তেল মশলা একটু কম পরিমাণে ব্যবহার করতে হবে। প্রথমেই আমি প্যানে তেল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে এরপর পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। এগুলোকে খুব ভালোভাবে তেলে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে এর মধ্যে অ্যাড করেছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদমতো লবণ। এরপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়েছি। এরপর এর মধ্যে আমি একটা টমেটো ব্যবহার করেছি, ছোট ছোট করে কেটে দিয়েছি। এতে করে রান্নার কালার অনেক বেশি সুন্দর হবে, সেই সঙ্গে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এরপর এটাকে কিছুক্ষণ আবারও কষিয়ে নিতে হবে যাতে টমেটোগুলো গলে যায়। এরপর এর মধ্যে আমি অ্যাড করেছি দুইটা বাচ্চা মুরগি, একদম ছোট সাইজের, আর মনে হচ্ছে যেন কবুতরের মাংস আর কি, কবুতরের মতো একদমই ছোট ছোট। তো এর সঙ্গে আমি ছোট সাইজের একটা আলু ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি। সবগুলো একসাথে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে আমি সময় নিয়ে এগুলোকে কষিয়ে নিব, এতে করে রান্নার টেস্ট অনেক ভালো আসবে। এরপর যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি এর মধ্যে অ্যাড করেছি কুসুম গরম পানি। পানিটাকে আমি খুব বেশি পরিমাণে ব্যবহার করব না, যেহেতু এটা একদমই বাচ্চা মুরগি। আর এই বাচ্চা মুরগিগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আর এটা আমি হালকা একটু ঝোল রাখবো, একদম মাখা মাখা করব না, যেহেতু বাচ্চা মুরগি ঝোল ঝোল করে খেলেই কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, উপকারী। যার কারণে হালকা একটু ঝোল আমি রাখবো। তো এরপর খুব ভালোভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলেই দেখতে পাবেন সব কিছু একদম খুব প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলটা টেনে এসেছে, দেখতে পেয়েছেন একদম তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করতে হবে ভাজা জিরার গুঁড়া। এরপর সব কিছুকে মিক্স করে এরপর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এর কালারটা কত বেশি সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।